পরনে সাদা পাজামা পাঞ্জাবি, মাথায় ঝলমলে টুপি, গলায় গোলাপের মালা, চোখে রোদ চশমা। শুক্রবার বিকেলে এই বেশেই কামারহাটি পুরসভায় প্রবেশ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সঙ্গে ছিলেন পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। হঠাৎ তার নজর পড়ল পুরসভার একটি কোণে বসে থাকা এক মহিলা কর্মীর দিকে। কারণ গত এক সপ্তাহে সেই কর্মীর ছবি রাজ্যের প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমেই প্রকাশ্যে এসেছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে ধৃত ব্যবসায়ী অয়নশীলের বিশেষ পরিচিত বলে উঠে এসেছে তার নাম। অয়নের বাড়ি এবং অফিস থেকে তার নামে থাকা একাধিক নথি এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। তিনি শ্বেতা চক্রবর্তী। 3 দিন বিনা নোটিশের ছুটি নিয়ে তিনি শুক্রবার কাজে যোগ দিয়েছিলেন। পুরসভায় গিয়ে শ্বেতার দিকে নজর পড়তেই তার দিকে এগিয়ে যান কামারহাটির বিধায়ক। দুজনের মধ্যে বাক্যলাপও হয়, আর সেই সংক্ষিপ্ত কথোপকথনের জেরেই জোর তরজা শুরু হয় রাজ্যে রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসা শ্বেতার সঙ্গে হঠাৎ কেন কথা বললেন মদন? কি কথাই বা হলো তাদের মধ্যে? মদন বলেন, নিয়োগ দুর্নীতিতে কামারহাটি পুরসভার নাম উঠে এসেছে, কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। একজন বিধায়ক হিসেবে আমার কর্তব্য তাদের আশ্বস্ত করা, আর সেই কারণেই আমি পুরসভায় এসেছি। এখানে এসেই শ্বেতার সঙ্গে দেখা হয়। গত কয়েকদিনে আমি ওর ছবি সংবাদ মাধ্যমে দেখেছি। শুনেছিলাম এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করেন, তাই শুধু গিয়ে জিজ্ঞাসা করি ওর নাম শ্বেতা কিনা এবং কোথায় থাকে, এইটুকু বলেই আমি বেরিয়ে আসি। শ্বেতাও অবশ্য মদনের কথাতেই সায় দিয়েছেন। তিনিও বলেন উনি আমার নাম এবং বাড়ি কোথায় তা জিজ্ঞেস করেন। কেন পুরসভায় এসেছিলেন বলতে পারবো না, উনি এখানকার বিধায়ক, তাই এখানে আসতেই পারেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।